আজকে করব স্পোকেন ইংলিশে হোয়াটের ব্যবহার। SPOKEN স্পোকেন ইংলিশ ইংলিশ হোয়াটের ব্যবহার। হোয়াটের ব্যবহার, ঠিক আছে। হোয়াটের ব্যবহার স্পোকেন ইংলিশে কি হয়, যেমন কি দিয়ে যে সমস্ত প্রশ্ন আমরা করি সেইগুলোতেই হোয়াটের ব্যবহার হয়। যেমন আমি বলি যে তুমি কি চাও, কি আমি বললাম যে তুমি কি চাও, তুমি কি চাও, তাহলে তুমি কি চাও তাহলে কি হবে, এটা আমরা স্পোকেন ইংলিশে কথা বলতে গিয়ে ব্যবহার করতে পারি, অনেক সময় করে থাকি। যে তুমি কি চাও, তাহলে বাংলায় বলি, তাহলে এটাকে ইংলিশে করতে গেলে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে কি তুমি কি চাও, ঠিক আছে। তারপরে তুমি কি পড়ো মানে কি পড়ছো, ঠিক আছে। তুমি কি পড়ো, তাহলে তুমি কি পড়ো বা কোনটা পড়ো সেটা বলতে গেলে কি বলবো, কোন বইটা পড়ছো, তাহলে তুমি কি পড়ো, তাহলে বলবো হোয়াট ডু ইউ রিড। হোয়াট ডু ইউ রিড, READ, তার মানে কি তুমি কি পড়ো, ঠিক আছে। তারপরে তুমি কি ব্যবহার করো, ধর কোনো একটা কিছু জিজ্ঞেস করলাম যে কোন মোবাইলটা, কীরকম মোবাইল তুমি ব্যবহার করো, তখন যে তোকে বললো যে আমি স্যামসাং ব্যবহার করি, তখন আরেকজন বললো তাহলে তুমি কি ব্যবহার করো, তখন বলবে হোয়াট ডু ইউ ইউজ, তুমি কি ব্যবহার করো, তুমি কি ব্যবহার করো, ঠিক আছে। তাহলে কী হবে, তুমি কি ব্যবহার করো, কী হবে হোয়াট ডু ইউ ইউজ, হোয়াট ডু ইউ ইউজ, হোয়াট ডু ইউ ইউজ, তাহলে তুমি কি ব্যবহার করো। তারপর এবার লিখব যে সে কি পড়ে, মানে সে কি পড়ছে সেটা অন্য কাউকে জিজ্ঞেস করছে যে সে কি পড়ে, তাহলে কি লিখব, সে কি পড়ে, তাহলে লিখব সে কি পড়ে, তাহলে সে কি পড়ে এটা কি লিখব, সে কি পড়ে লিখব হোয়াট ডাজ হি রিড, যেহেতু আগেরটাই কি ছিল তুমি কি পড়ো, তখন হোয়াট ডু ইউ হয়েছে, যেহেতু সি থার্ড পারসন, হি হলে ডুটা ডাজ হয়ে যাবে, তাই লিখতে হবে হোয়াট ডাজ হি, বা বলতে হবে হোয়াট ডাজ হি রিড, কি বলতে হবে হোয়াট ডাজ হি রিড, READ, তাহলে কী হলো সে কি পড়ে, মানে অন্য কাউকে জিজ্ঞেস করছে, তাকে ডাইরেক্ট জিজ্ঞেস না করে অন্য কাউকে জিজ্ঞেস করছে সে কি পড়ে। তারপরে আবার আমি যদি লিখি সে কি লেখে, সে কি লেখে, তাহলে কি হবে সে কি লেখে, তাহলে লিখবো হোয়াট ডাজ হি রাইট, হোয়াট ডাজ হি রাইট, WRITE, হোয়াট ডাজ হি রাইট। আবার যদি বলি সে কি চাই, সে কি চাই, তাহলে কি হবে এটা হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ডাজ হি ওয়ান্ট, তাহলে সে কি চাই, ঠিক আছে। তারপর এটা তো সবাই জানে যে তোমার নাম কি, যদি জিজ্ঞেস করি তাহলে কি হবে
তোমার নাম কি? তোমার নাম কি? তাহলে কি হবে? তোমার নাম কি কি হবে? তোমার নাম কি হবে? হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? NAME। তাহলে তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম। তারপরে হবে তার নাম কি? তার নাম কি? তাহলে কি লিখবো? তার নাম কি? তার নাম কি কি লিখবো? তাহলে লিখবো হোয়াট ইজ হিজ নেম। হোয়াট ইজ হিজ নেম? হোয়াট ইজ হিজ নেম মানে তার নাম কি? তারপর লিখলাম তোমার বাবার নাম কি? তাই লিখবো তোমার বাবার নাম কি? তাহলে তোমার বাবার নাম কি লিখবো? হোয়াটস ইয়োর ফাদার্স নেম? হোয়াটস ইয়োর ফাদার FATHER হোয়াটস ইয়োর ফাদার নেম? তাহলে কি হবে? তোমার বাবার নাম কি? তারপরে কি হবে? তোমার বাবা কি করেন? হবে তোমার বাবা কি করেন? তাহলে এটা যখন ইংরেজিতে জিজ্ঞেস করবো যে তোমার বাবা কি করেন, তখন কি হবে? হোয়াট ইজ ইয়োর ফাদার? হোয়াট ইজ ইয়োর ফাদার FATHER। তাহলে কি হবে? তোমার বাবা কি করেন? তাহলে হোয়াট ইজ ইয়োর ফাদার। তারপরে আমি যদি একই প্রশ্ন করি তোমার দাদা কি করেন? তোমার দাদা কি করেন? ঠিক আছে, তাহলে কি লিখবো? একই লিখবো হোয়াট ইজ ইয়োর এল্ডার ব্রাদার। হোয়াট ইজ ইয়োর এল্ডার ELDE এল্ডার ব্রাদার BROTHER। তাহলে ELDER BROTHER ব্রাদার। তাহলে তোমার দাদা কি করেন? হোয়াট ইজ ইয়োর এল্ডার ব্রাদার। ঠিক আছে, তোমার ভাই এখন কি করছে? কি লিখবো? তোমার ভাই এখন কি করছে? তোমার ভাই এখন কি করছে? তাহলে কি হবে? হোয়াট ইজ ইয়োর ব্রাদার ডুইং নাও? কি লিখবো? হোয়াট ইজ ইয়োর ব্রাদার BROTHER হোয়াট ইজ ইয়োর ব্রাদার ডুইং নাও? মানে তোমার ভাই এখন কি করছে? ঠিক আছে, তারপরে লিখব সে তোমায় কি বলেছিল? সে তোমাকে বা তোমায় কি বলেছিল? সে তোমাকে বা তোমায় যে কোনো একটা লিখলে হবে কি বলেছিল। সে তোমায় কি বলেছিল? কেউ কিছু বলে গেলে তখন জিজ্ঞেস করে সে তোমাকে কি বলেছিল। ও ছিল না হয়তো, সেই জন্য জিজ্ঞেস করেছে সে তোমায় কি বলেছিল। হোয়াট হ্যাজ হি টোল্ড ইউ? কি লিখবো? হোয়াট হ্যাজ হি টোল্ড ইউ? হোয়াট হ্যাজ হি টোল্ড ইউ? হোয়াট হ্যাজ হি টোল্ড ইউ? YOU। তাহলে কী হবে? সে তোমায় কি বলেছিল। আবার একই যদি লিখি সে তোমায় কি লিখেছিল, লিখব সে তোমাকে কি লিখেছিল। সে তোমাকে কি লিখেছিল।
মানে চিঠিতে কী লিখে পাঠিয়েছিল সেটাই জিজ্ঞেস করছে। তাহলে কী হবে? তাহলে হোয়াট হ্যাজ হি রিটেন ইউ, হোয়াট হ্যাজ হি রিটেন, WRITTEN, রিটেন ইউ, হোয়াট হ্যাজ হি রিটেন ইউ, সে তোমাকে কী লিখেছিল। আর কি দিয়ে আরও হবে যে তুমি আর কি চাও, তুমি অনেক কিছু দেওয়া হয়েছে, তারপরে ওকে জিজ্ঞেস করছে যে তুমি আর কি চাও। তাহলে তুমি আর কি চাও, তাহলে কি হবে? তুমি আর কি চাও। হোয়াট ইলস ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইলস, ELSE, হোয়াট ইলস তাহলে কি হবে? হোয়াট ইলস ডু ইউ, হোয়াট ইলস ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইলস ডু ইউ ওয়ান্ট, তুমি আর কি চাও। এবার যদি আমি লিখি যে তুমি আর কি বলতে চাও, তাহলে একই হবে, হোয়াট ইলস ডু ইউ ওয়ান্ট টু সে। ঠিক আছে, তুমি আর কি বলতে চাও, তাহলে কি হবে? হোয়াট ইলস ডু ইউ ওয়ান্ট টু সে। একই লিখে দেবো, হোয়াট ইলস ডু ইউ ওয়ান্ট টু সে, মানে তুমি আর কি বলতে চাও। ঠিক আছে, তারপরে তুমি আর কি পড়ো, মানে এই কিছু সাবজেক্ট ছাড়া তুমি আর কি পড়ো, শুধু বাংলায় পড়ো না ইংরেজি পড়ো সেটা জিজ্ঞেস হচ্ছে। তুমি আর কি পড়ো মানে আজকে এই 2 ঘন্টার মধ্যে তুমি কি শুধু অঙ্ক পড়ো না আরও কিছু পড়ো। তাহলে তুমি আর কি পড়ো, তাহলে কী হবে? তাহলে লিখবো হোয়াট ইলস ডু ইউ রিড, একই হবে, আর যেহেতু আছে, আর থাকলেই ইলসটা ব্যবহার হবে। হোয়াট ইলস ডু ইউ রিড, READ। ঠিক আছে, তারপরে তোমার শখ কী? অনেক কিছু শখ থাকে, ফুটবল খেলা, গান বাজানো, গান করা, নাচ করা, শখ। তাহলে লিখবো তোমার শখ কী, মানে কী শখ তোমার, তোমার শখ কী, তাহলে তোমার শখ কী, এটা কি লিখবো? তাহলে লিখবো হোয়াট ইজ ইউর হবি। এটা বলবো যখন, তখন কি বলবো? হোয়াট ইজ ইউর হবি, HOBBY, হোয়াট ইজ ইউর হবি। তারপরে তোমার উচ্চাকাঙ্ক্ষা কি, মানে তুমি জীবনে কি হতে চাও, তোমার উচ্চাকাঙ্ক্ষা কি, মানে হচ্ছে তুমি কি হতে চাও জীবনে, তখন বলতে হবে হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন, হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন, AMBITION, হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন। তারপরে লিখব সে কি চায়, সে কি চায়। হোয়াট ডাজ হি ওয়ান্ট, তাহলে কি হবে? হোয়াট ডাজ হি ওয়ান্ট, মানে হচ্ছে সে কি চাই, সে কি পছন্দ করে। এবার সে কি পছন্দ করে, সে কি পছন্দ করে, তাহলে কি হবে? কি পছন্দ করে, হোয়াট ডাজ হি লাইক, হোয়াট ডাজ হি লাইক, সে কি পছন্দ করে।